আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই বোন যা কিছুই বলেন না কেন, মায়ের মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই। তাই মা তো মাই। আপনার এই জগতে একমাত্র স্বার্থ ছাড়া মাই আপনাকে ভালোবাসবে। তাছাড়া যেখানেই যাবেন সেখানেই বাবার স্বার্থ আছে, কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। রাত্র গভীর হয়, সন্তান বাহিরে আছে, মা রাত্র জেগে খাবার নিয়ে বসে থাকে, কখন আমার সন্তান ঘরে আসবে, কখন আমার সন্তান ঘরে ফিরবে। মা দুটি চোখের পাতা এক করে না। এবং এই দুনিয়াতে মায়ের যে প্রসব বেদনা, মা এত কষ্ট করে একটা সন্তানকে 10 মাস 10 দিন পরে দুনিয়ার আলো বাতাস দেখায়, মা এত কষ্ট করে একটা সন্তানের জন্য। যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের মুখের দিকে চেয়ে মা সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। তাই সেই জনম দুঃখিনী মা, সে মায়ের একটি গান। আমার এলাকায় আমার নিজের চর্ম চোখে দেখা আমার একটা ছোট ভাই ছিলেন, এলাকা পাড়া প্রতিবেশী এক ভাই। বয়স তার খুব কম ছিলেন। তার ফুসফুসের মধ্যে পানি জমা হয়েছিল, সেখান থেকে ফুসফুস ক্যান্সার হয়ে, তার বয়স বেশি ছিল না, প্রায় 23-24 বছর এরকম তার বয়স হবে। সে এমন একটা রোগে আক্রান্ত হয়ে সে দুনিয়ার মোহমায়া ত্যাগ করেছে। এখনো গ্রামের বাড়িতে গেলে সেই ছেলেটার মা এখনো আমাকে দেখলে হাউমাউ করে কেঁদে ওঠে। এখনো মা ওই সন্তানের জন্য কাঁদে। সেজন্যই বলা হয়েছে যে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন। ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবা, মানুষের ভিতরে এমন কিছু ব্যথা, এমন কিছু কষ্ট লুকায়িত থাকে যেটা নিজের পরিবারের কাছে বলা যায় না, যেটা নিজের বাবার কাছে বলা যায় না, যেটা নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর কাছে বলা যায় না, একমাত্র বলা যায় গর্ভধারিণী মায়ের কাছে। তাই একটা মা একটা সন্তানকে কতটা ভালোবাসতে পারে, সে সন্তান যদি মায়ের বুক খালি করে চলে যায়, ওই মাই বোঝে যে একটা সন্তান হারানোর কি কষ্ট। আর একজন সন্তানই বোঝে যে দুনিয়াতে যার মা নেই তার মতো হতভাগাই দুনিয়াতে আর কেউ নেই। বাবা, মায়ের মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই। তাই মা বাবা থাকাকালীন, দুনিয়াতে থাকাকালীন কদর করেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা করতে হবে। আমার রাসূল পাক তিনি সমস্ত কর্মই করেছেন, করতে পারে নাই বাবা মায়ের সেবা। তিনি হাদিসের মধ্যে বলে গিয়েছেন, হে আমার উম্মতগণ, আমি বলে গেলাম এই দুনিয়াতে যাদের বাবা মা আছে তোমরা যেন তাদের সেবা এবং খেদমত করো। বাবা হইলেন কাবা, মা হইলেন মদিনা। তাই দুনিয়াতে থাকাকালীন বাবা মাকে সেবা করতে হবে, দেখতে হবে। আপনি যদি আপনার বাবা মাকে দেখেন, আপনার সন্তানও আপনাকে দেখবে। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। দুঃখের দরদে
মাস 10 দিন মায়ে গর্ভে দিল রক্ত মাংস খায়ায় মায়ের ভবে আইলাম ভূমিষ্ঠ হয়ে আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়ে আর 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ মায়ের সন্তান সবের বুক ভেসে যায় নয়ন জলে রে প্রসব বেদনা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা আমার দুঃখের দরদে আমার জনম দুঃখী মা আমার দুঃখের দরদে আমার জনম দুঃখী মা আমার মায়ে হাতে পায়ে তেল মাই খামা আমার মা জননী দিল শক্ত করে প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি প্রসাব পায়খানায় আমরা মায়ের কোলে করি তবু না আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে মাই আমারে শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে তবু না আমার রাগ করিল ভিজল গুয়ে মুতে ও মাই আমারে শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে আমি অসুখ হইলে দেখি আমার মাই রইছে বিছানায় বইয়া রে অসুখ হইলে দেখি আমার মাই রইছে বিছানায় বইয়া রে বলে আমায় আল্লাহ যাও গলইয়া সন্তানের দুঃখের গর্ভিয়া গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা ল্যাংরায়া তোর কানা খোরা হইলে মায়ের ছেলে ধুলা ভালো যাইরা মায়ে টান দিয়া লই বুকে কুপুত্র যদি কুপুত্র হয় আমার মায়ে নায়ার ফেলে হাজার দোষ না খিয়া কপন মায়ের তবু পালে একটা সংসারের মধ্যে যদি বাবা একটা পঙ্গু সন্তান থাকে ওই সন্তানের জ্বালাটা কতটুকু ওইটা একটা মা ছাড়া আর কেউ জানে না বাবা
সন্তান যতই ল্যাংড়া হোক, কানা হোক, খোড়া হোক, মায়ের কাছে সেই একজন সুপুত্র। একটা সন্তান যদি কুলাঙ্গারও হয়ে থাকে, সে যতই দোষ করুক, অপরাধ করুক, মায়ের কাছে সে একটা ফেরেশতার মতো। মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। যতই বয়স হোক, যতই বড় হোক, মায়ের কাছে সন্তান ওই শিশু বাচ্চার মতোই। মায়ের কাছে সন্তান ছোটই। আমি আমার মা আছে, আমি আমার মায়ের কাছে কই, মা আমার বয়স এত। আমার মায় কয়, দূর পাগল, তোর বয়স আরো কম। আমি কই, না আমার বয়স এত হয়েছে। তো মায়ের কাছে সন্তানের বয়স যতই হোক, মার কাছে সব সময় সন্তান ছোটই থাকে। মা যার আছে তার তো গোটা পৃথিবী আছে। আর যার নাই বাবা, তার পৃথিবীতে টাকা পয়সা, ধন সম্পত্তি থাইকাও কোনো লাভ নাই। ওই রকম আদর, ওই রকম ভালোবাসা, ওই রকম স্নেহ আর কেউ করে না। সন্তান যদি আঘাত পায়, ওই আঘাত মায়ের কলিজার মধ্যে গিয়া লাগে। সন্তানের যদি একটা বিপদ হয়, সবার আগে মায়ের অন্তরটা জানে আমার সন্তানটার না জানি কোনো ক্ষতি হয়েছে, আমার সন্তান না জানি কোনো বিপদের মধ্যে আছে। এটা কেউ না জানলে একমাত্র মাই জানে। তাই বলে, ল্যাংরা এতর কানা খোরা হইলে মায়ের ছেলে, ভোলা ভালো ঝাইরা মায়ে টান দিয়া লইবি। পুত্র যদি কুপুত্র হয়, মায়ে মায়ের ফেলে। হাজার দোষ রাখিয়া গোপন মায়ের তবু বিদেশ সবাই পাকে যদি পেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে। কোলাতে ধান দিয়া মায়ের সন্তানের সুখ দেখে, খাইয়া যারে দারুণ কাকতুর উদর ঘরে। লজ্জাপতি গাছে যেমন ছুঁইতে গেলে মরে, মায়ের কলিজা তেমনি ছটফট ছটফট করে। খালা বলো, ফুপু বলো, মায়ের মতো না। চিরা বলো, মুড়ি বলো, ভাতের সমান না। আরে পুত্র যদি কুপুত্র হয়, মায়নার ফেলে। হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। কবি শাহ আলম ভেবে